আমার মেয়ের গলা চুরি চলে গেছে, আমি কারো কাছে দুঃখ প্রকাশ করতে পারতেছি না। নওগাঁর মান্দায় সেনা সদস্যের নেতৃত্বে বাড়িতে হামলা, লুট, গুরুতর অভিযোগ। বিশেষ প্রতিনিধি সাইদুল ইসলাম হেলাল এর ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের বালিকাপাড়া গ্রামের সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। মৃত কাশেম সর্দারের ছেলে হাসান সর্দারের সদ্য নির্মাণাধীন ইটের বাড়িতে গত শনিবার ৪ অক্টোবর বিকেলে একদল মুখোশধারী সন্ত্রাসী হামলা চালায়। হামলায় নেতৃত্ব দেন অভিযোগকারী পক্ষের দাবি অনুযায়ী ছুটিতে থাকা সেনা সদস্য সার্জেন্ট হামিদুর রহমান, যিনি ওহির মণ্ডলের জামাতা। ৭০-৮০ বছর ধরে আমরা বসবাস করতেছি। এখানে আমার মাটির ঘর ছিল, ঘরটা ভাঙে গেছে। ওই দিন জাল দলিল করে নিয়ে নিছে এবং শনিবারের দিন হয়ে গেছে আমার ঘর বাড়ি। কিন্তু এরই মধ্যে ওর জামাই আসছে ছুটিতে, আসে ওর জামাই আর্মির চাকরি করে সার্জেন্ট হামিদুর রহমান। সে হচ্ছে সন্ত্রাসী বাহিনী ২৫-২৬ জন নিয়ে আসে আমার ঘর দরজা ভাঙচুর করছে এবং টাকা পয়সা যা ছিল সবকিছু ছিনতাই করে নিয়ে গেছে। আমার মেয়ের গলা হচ্ছে স্বর্ণের চেন ছিল, সে দা ধরে ছিনায় নিয়ে চলে গেছে। আমি গরিব মানুষ, ভ্যান চালায় খাই। তার জামাই এইভাবে সন্ত্রাসী বাহিনী নিয়ে আসে ভাঙচুর করে ফেললো। হামিদুল সার্জন অফিসার, সে আইনের লোক হয়ে কিভাবে এইভাবে আমার ঘর বাড়ি ভাঙচুর করলো। আমি সরকারের কাছে আমি বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। আমি ভ্যান চালায় খাই, আমার খুব কষ্টের টাকা। আমার দোকান বাজার ছিল, আমার মেয়ের গলা চুরি চলে গেছে, আমি কারো কাছে দুঃখ প্রকাশ করতে পারতেছি না। ওই শয়তান খালি জমি বিক্রি করে এগুলো আমাদের পিছে লাগিছে। খালি আমার তো একা না, আরো অনেক এই জাত লোক ছিল, তাদেরকে তুলে দিয়েছে এই বদমাইশ। জাল দলিলের মাধ্যমে জমি দখলের চেষ্টা। স্থানীয় সূত্রে জানা যায়, বালিকাপাড়া গ্রামের মৃত হানিফ মণ্ডলের ছেলে ওহির মণ্ডল একটি জাল দলিল ব্যবহার করে হাসান সর্দারের ওই নির্মাণাধীন বাড়ির জমি দখলের পায়তারা করছিলেন। শনিবার ৪ অক্টোবর বিকাল ৪টার দিকে ওহির মণ্ডল তার জামাতা সার্জেন্ট হামিদুর রহমান ও তার ছেলে মিজান, আমজাদ, এমরান, আরশাদ, এরশাদ ও আমিনুর সহ প্রায় ২৭ জনের একটি মুখোশধারী সন্ত্রাসী বাহিনী নিয়ে হাসান সর্দারের বাড়িতে চড়াও হয়। আমি ঘর করার জন্য কিছু টাকা জমাছিলাম, সেই অনেক কষ্ট করে জমাছি। সেই ঘর বাড়ি আমার ভাঙচুর করে ওহিরের জামাই এবং ওহিরের ছেলে পেলে সহকারে আমার ঘর বাড়ি বা সন্ত্রাস বাহিনী দিয়ে ভাঙচুর করে চলে যায় এবং দোকানে লুটপাট করে টাকা পয়সা, ঘর বাড়ি মেরামত করার জন্য যে টাকা পয়সা রাখছিলাম সবকিছু লিয়ে চলে গেছে। সেনাবাহিনী সার্জেন্ট অফিসার হামিদুর রহমান, আমি স্যার বিচার চাই। তারা আমাকে গলায় রামদা ধরে আমার গলার চেনটা নিয়েছে আর আমাকে মারধর করছে। ওখান থেকে আমি পালিয়ে, আমাদের দোকান ঘর ছিল, দোকান ঘর ভাঙচুর করছে আর ঘরের মধ্যে ১ লক্ষ টাকা ছিল, সেই টাকাটা নিয়েছে। আমার মা টিন কেনার জন্য টাকা নিয়েছে সেটা হচ্ছে হাত থেকে ছিনে নিছে। ছিনে নেওয়ার ফলে তারা সব ভাঙচুর করে চলে যায়। সেনাবাহিনীর লোক হয়ে কি করে বেআইনি কাজ করে, আমি এটার সুষ্ঠু বিচার চাই। তারা বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। নতুন নির্মাণাধীন বাড়ির বিভিন্ন সামগ্রী ও জিনিসপত্র তছনছ করা হয় বলে অভিযোগ উঠেছে। সেনা সদস্যের বিরুদ্ধে ক্ষোভ ও কৌশলে পালানোর অভিযোগ। স্থানীয় এলাকাবাসীরা এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। প্রত্যক্ষদর্শী আম্বিয়া, নাসিমা, ফরিদা, হেলাল, প্রবীণ ব্যক্তি সাবের আলী মণ্ডল ও সাদিয়া আক্তার দিনা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বিশেষ করে একজন সেনা সদস্য ছুটিতে এসে এমন সন্ত্রাসী কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন। জমি আলার হলো জামাই, সে সেনাবাহিনীর চাকরি করে, সে ছুটিতে এসে এগুলো সন্ত্রাস নিয়ে এসে হামলা করতেছে, আর আমরা সবাই বিচার চাই। পক্ষ না ওই পক্ষ না, আমি রাস্তা দিয়ে আসছি, আমাকে হাসা ধরে তাড়া লিয়ে চলে গেছে ওখানে। এইখানে কেন হাসে, আবার লাঠি আর অস্ত্র পিঠের মধ্যে, গুঞ্জির মধ্যে মেলার অস্ত্র লিয়ে আছে। এই যে জমি রেখে ঘর ভাঙিছে, এই জমি রেখেছে আমার শাশুড়ি, মানে তার দাদা সাদ্দাম হোসেনের দাদা শাশুড়ি নিয়ে বুড়ের ঘরে দিন নিতে গেছে। ওখানে যায় চেয়ারম্যানের কাছে দিন নিতে যায়, ওই চেয়ারম্যানের ওখানে ওই আসে গাড়ি নিয়ে সেনাবাহিনীর লোকেরা, ওখান থেকে হামিদুর ফোন করেছে, করে আবার জামায়ে মারা দিছে। তো এখন হচ্ছে ও যে প্রশাসনের লোক, ও যে ছুটিতে আসে, ও তো এখানকার স্থানীয় না, ও শ্বশুর বাসায় এসে এরকম অনৈতিক কাজগুলো যে করছে, এটা সুষ্ঠু বিচার আমরা চাই। মেয়ের গলায় আমদা কুড়াল হাসা ধরছে, ধরে
সোনার চেন ছিল গলাতে ছিঁড়ে নিছে এবং দোকানের তালা ভাঙা, দোকানে 1 লাখ টাকা ছিল এবং এই বাড়ির মালিকের হাতে টিন কিনবে, সেই টিন কেনার টাকা ছিল সেটাও কাড়া নিছে এবং দোকান ভাঙে 1 লাখ টাকা নিয়ে গেছে। এবং পাশের আরেকজন মহিলা আসে বলিছে যে কি ব্যাপার, আইনের লোকেরা আসে ভাঙতে পারেন আর আপনারা আসে এভাবে ভাঙছেন, আর আপনি আইনের লোক হয়ে এভাবে সন্ত্রাসী নিয়ে আসছেন, নিয়ে এসে এভাবে ভাঙচুর করছেন। তার গলাতেও ছুরি ধরেছে, হাসা ধরেছে। এবং আমার আরেকটা চাচা ছিল, ও বলিছে পাশে, তার গলাতেও ওইভাবে আমদা ধরেছে, ধরে এভাবে ভাঙচুর করে। আর আমরা বিচার চাই। বাড়ি ছুটিতে এসে ভাঙচুর করছে সন্ত্রাসী, 50 জন নিয়ে এসে। সন্ত্রাসী মুখোশধারী ছিল, কারো মুখ দেখতে পাইনি আমরা। হামিদুর রহমান গলায় ছুরি লাগায়া সবার কাছে লুটপাট করে 1 লাখ টাকা নিছে, ঘর ভাঙচুর করছে, দোকান লুটপাট করে নিছে সন্ত্রাসীদের দিয়ে, এসব করছে। সোনার একটা চেন ছিল, আমাদের মেয়ের গলায় সোনার চেনটা খুলে নিছে। তারপরে আমদাও লাগায় লাগায় সবাকে তাড়া করছে, ধোয়া করছে। 4:30টার দিকে এখানে একটা নেককারজনক ঘটনা ঘটছে। সেটা হচ্ছে সন্ত্রাস বাহিনী নিয়ে এসে হামিদুল সহ, অর্থাৎ ওইরের জামাই সহ এবং তার কয়েক ভাই সহ এসে এখানে ভাঙচুর চালায়। মোটামুটি হাসান একটা গরিব ছেলে, তার বাড়িঘর ভাঙে ফেলাইছে। সে একজন সেনাবাহিনীর কর্মকর্তা, সে চাকরিরত এখন অবস্থায় আছে। এই অবস্থায় শ্বশুর বাড়িতে আসার পর এভাবে একটা গরিবের উপরে হামলা করা, এটা খুব নেককারজনক একটা ঘটনা। আর এই ঘটনা কেন্দ্র করে আমরা সবাই খুব দুঃখিত এবং মর্মাহত। আর ভবিষ্যতে যেন কোনোদিন এরকম ধরনের কোনোদিন নেককারজনক ঘটনা আমার এই গ্রামে কেউ ঘটাতে সাহস না পায়। এখানে হামিদুরের শ্বশুর ওহির, তাদের এখানে পরিবার অসহায় ব্যক্তি এখানে আসা, তারা বাড়িঘর 80 বছর ধরে থাকে। আর তাদের জায়গা জমি নিয়ে তাদের দুজনের পক্ষে গ্যাঞ্জাম হয়। গ্যাঞ্জাম হওয়ার পরে তার হলো পরে জামাই আসে ছুটিতে, জামাই ছুটিতে আসে তার হলো পরে সন্ত্রাসী বাহিনী নিয়ে আসে তাদের সহযোগিতায় এই অসহায় ব্যক্তির ঘর বাড়ি ভাঙ্গে তাদের উচ্ছেদ করে দেওয়ার জন্য তারা একটা পরিকল্পনা নিছে। আমরা ওই তার জামাইয়ের, হামিদুর জামাইয়ের তার বিচার চাই, আমরা বিচার চাই। ঘর ভাঙবে, এই যে ঘর, এই দোকান লুটপাট করে, তারপরে ওই বাড়ি পশ্চিম পাড়া এক বাড়ি আছে, ওই বাড়ি লুটপাট করলো, করে টরে এক মহিলার গোড়ার চেন নিল, নিয়ে টিয়ে তখন মনে করেন যে আমি তখন শেষ কথা বলে, দেখেন আপনারা এত বড় অন্যায় কাম সরকারও করে না, এত বড় কাম সরকারও করে না, ইচ্ছে করে কারো ঘরে ভরবে মানে তারা আপনার সেই কাম করেছে, এটা কি আপনার কি ঠিক হচ্ছে? তখন গাও তাই আমার নামে আসো। আমি এইখানে আমি দাঁড়া আসলাম, দেখিতে একদল সন্ত্রাসী এখানে আসে লাফ মানে ওয়ালে উঠে ভাঙাচোরা শুরু করে দিচ্ছে, বাড়ির ভিতরে ঢুকে লুটপাট শুরু করেছে। এর সাথে সবাই এর বাড়ির ওহিরুদ্দিনের বাড়ির সব ছেলে পেলে ছিল, জামাই ছিল আর্মি সেনাবাহিনী চাকরি করে, আর সবাই ছিল। শ্বশুর বাড়ি আসে আর্মির চাকরি করে, ওরা শ্বশুর বাড়ি আসে এইভাবে অতর্কিত হামলায়, সন্ত্রাসী হামলা, লোকজন নিয়ে আসে বাড়ি ভাঙচুর করেছে। আমার বউয়ের গলায় আমদা ধরেছে সন্ত্রাসীরা। হ্যাঁ, আমার স্টিল এখানে আমদা ধরেছিল। আমার বউ ওই সন্ত্রাসীরা, তার মুখ সবার মারতাছে, মুখে এই কথা বলবি না, রে যা হবে হবে। এলাকাবাসীর অভিযোগ, সেনা সদস্য হামিদুর রহমান অত্যন্ত পরিকল্পিতভাবে হামলার ঘটনা ঘটার আগে নেতৃত্ব দিয়ে সুকৌশলে ঘটনাস্থল ত্যাগ করেন। জানা যায় তিনি হামলার আগেই নাটোর ট্রেনযোগে তার কর্মস্থল সেনা ক্যাম্পে ফিরে গিয়ে এবং কর্মস্থলে যোগদান করেছেন। এতে প্রতিমান হয় তিনি জেনে বুঝেই হামলার নেতৃত্ব দিয়ে দ্রুত সরে পড়েন। এ বিষয়ে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু রায়হান জানান, হামলার বিষয়ে মামলা হয়েছে, মামলার ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে সেনা সদস্যর নাম জড়িয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের এই অভিযোগ স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভুক্তভোগীরা হাসান সর্দার এবং স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।